সিআরপিএফ স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সিআরপিএফ চাকরিতে বেতন কত দেওয়া হয় ডিটেলসে দেখে নাও। গ্রস স্যালারি কত, ইনহ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাবে। তো চাকরির শুরুতে বেতন কত হবে তোমরা দেখে নাও। শুরুতেই 21,700 টাকা পাবে তোমরা বেসিক পে, এটাকে বলা হয় বেসিক পে। তো 1 বছর হয়ে গেলেই তোমার চাকরির অটোমেটিক কিন্তু এই বেসিকটা বেড়ে যাবে, প্রতি বছর বাড়বে বেসিকটা, 3% হারে ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে। তো বেতন বাড়ার অনেক জায়গা আছে, ঠিক আছে। তো শুরুতেই তোমরা বেসিক পে পাবে 21,000, মানে এন্ট্রি লেভেলে, চাকরির এন্ট্রি লেভেলে তোমরা পাবে। 1 বছর তোমার বেসিক পে এটাই থাকবে 21,700। 1 বছর পার হয়ে গেলেই তোমার এটা কিন্তু বাড়ে যাবে, প্রতি বছর বাড়বে 21,700। তারপর তুমি পাবে রেশন বাবদ টাকা পাবে। রেশন মানি যেটাকে বলা হচ্ছে 4501 টাকা। তারপর তুমি পাবে রিস্ক অ্যালাউন্স। তো এখানে হাই রিস্ক, লো রিস্কের ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে। তো 21,625 টাকা তুমি পাবে। তুমি কোন রিস্কে আছো সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিএ, 58% বেসিকের ডিএ। এখন 58%ই পাবে তোমরা। তো বেসিকের ডিএ, বেসিক হচ্ছে 21,700, এর 58% করলে টাকাটা হচ্ছে 12,586 টাকা। তো মনে রাখবে, ডিএ যখন যখন বাড়বে তখন কিন্তু স্যালারি বাড়তেই থাকবে। তো কেন্দ্রীয় সরকার বছরে মোটামুটি 2টা তো ডিএ দেয়, ঠিক আছে। তো যখনই ডিএ ঘোষণা করবে তখনই তোমাদের কিন্তু বেতন বাড়বে। তো এই মুহূর্তে 58%, তো এটা 58% হিসাবে তোমার টাকাটা হচ্ছে বেসিকের 58%। যখনই আরও কিছু পার্সেন্ট ঘোষণা করবে তখন এই যে 58-এর সাথে সেটা যোগ করে দিয়ে এটা বার করলেই তোমার এই টাকাটা বেরিয়ে যাবে। মোট কথা ডিএটা বেসিকের বার করতে হবে, ঠিক আছে। তো 58% বেসিকের ডিএ টাকাটা হচ্ছে তোমার 12,586 টাকা। আবার যখন ঘোষণা করবে কিছু 2, 3, 4 যাই ঘোষণা করুক, তো 58-এর সাথে সেটা যোগ করে দিয়ে টোটালটা এর সাথে বার করে নেবে, পার্সেন্টেজ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে টাকাটা হচ্ছে 12,586 টাকা। এইচআরএ 30% অফ বেসিক। এইচআরএ আর হচ্ছে এইচআরএ হচ্ছে ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, আর এইচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, ঘর ভাড়া বাবদ 30%। তো মনে রাখবে এই 30%, 20%, 10% এগুলো কিন্তু XYZ সিটির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো 30% অফ বেসিক 21,700, এর 30% করলে টাকাটা হচ্ছে 6,510 টাকা এক্স সিটি। আর কীভাবে সিআরপিএফকে কী কী দেওয়া হয় বেতনে? হেয়ার কাটিং, এখানে হেয়ার কাটিংয়ের তোমার টাকা পাবে 56 টাকা। সব টয়লেট অ্যালাউন্স 56, রাম অ্যালাউন্স 198 টাকা, এগুলো দেওয়া হয়। তো সব কিছু এগুলোই তোমরা পাবে। তো এগুলো সব কিছু যোগ করে বেসিক, রেশন, রিস্ক, ডিএ, এইচআরএ, হেয়ার কাটিং, এগুলো সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। এটাকে বলা হয় গ্রস স্যালারি। কিন্তু এই টাকাটা তুমি পুরোটা পাবে না হাতে, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। তো তোমার গ্রস অ্যাকচুয়ালি কিন্তু এটাই তোমার গ্রস স্যালারি, হ্যাঁ, 67,232 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। তো এখান থেকে কিছুটা টাকা কাটবে, ডিডাকশন হবে, মাইনাস হবে। তো কত ডিডাকশন হবে? এমন নয় যে ডিডাকশন মানে গোটা টাকাটা তোমার চলে যাচ্ছে আর আসবে না, তোমার কাছেই আসবে। পেনশন স্কিম, এটা পেনশন পাবো তোমার ভবিষ্যৎ সুরক্ষার জন্য, তোমার নামই জমা থাকবে কিন্তু ভবিষ্যতে তোমাকেই দেওয়া হবে আবার টাকাটা সুদ সমেত। ন্যাশনাল পেনশন স্কিম, এনপিএস, ডিডাকশন 10% কাটবে অফ বেসিক প্লাস ডিএর, টাকাটা হচ্ছে 3429 টাকা। আর আদার্স ডিডাকশন 200 টাকার মতো ধরো, ঠিক আছে। তো এই টোটাল ডিডাকশন মানে মাইনাস হবে, এই গ্রস স্যালারি থেকে মাইনাস হবে। তো টোটাল ডিডাকশন কত হচ্ছে তোমার 3629 টাকা। তো 3629 টাকা এটা থেকে মাইনাস করো, তাহলে টাকাটা হচ্ছে তোমার ইনহ্যান্ড স্যালারি হচ্ছে 63,603 টাকা, মানে
3,629 টাকা ডিডাকশন হচ্ছে, মাইনাস হচ্ছে গ্রস স্যালারি থেকে, এটা কাটবে। এটা কিন্তু তোমার নামেই জমা থাকবে ভবিষ্যতে। তুমি ভবিষ্যতে এই টাকাটা পাবে সুদ সমেত, পেনশন বাবদ, ঠিক আছে? তো ইন হ্যান্ড স্যালারি হচ্ছে তুমি কেটে ছেটে টাকাটা পাবে 63,603 টাকা। তো এটা হচ্ছে তোমার ইন হ্যান্ড স্যালারি। তবে একটা কথা মনে রাখবে, তুমি চাকরি করছো, তোমার বন্ধুও চাকরি পেয়েছে, দুজন দু জায়গায় পোস্টিং আছে, স্যালারি কিন্তু মিলবে না। কেন? কারণ এখানে কিন্তু এইচআরের উপর ডিপেন্ড করে। তুমি কোন তুমি যে এইচআরে হাউস রেন্টটা পাচ্ছ সেটা এক্স সিটিতে না ওয়াই সিটিতে না জেড সিটিতে আছো, তো তোমার কম বেশি হবে। এই জন্য বন্ধু বাকিগুলো মোটামুটি সেম মিলবে, কিন্তু এই যে সিটিগুলোর উপর তুমি কোন সিটিতে তুমি পোস্টিং, তোমার পোস্টিং ওয়াইজ সেখানে কিন্তু সেভাবেই তোমার স্যালারিটা একটু কম বেশি হবে, ঠিক আছে? পোস্টিং ওয়াইজ তুমি কোথায় পোস্টিং তোমার, তুমি কোন রিস্কে আছো, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারিটা একটু কম বেশি হবে তোমার সাথে তোমার বন্ধুদের, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে তোমাদের কি বলে সিআরপিএফ চাকরিতে দেওয়া হয়। আর বেতন হচ্ছে এটা কেটে ছেটে যে বেতনটা আমি শেয়ার করলাম, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।